গুড মর্নিং। এখন বাজে 10:30। মানে মর্নিংটা দেরি করে তোমাদের কাছে বললাম। আমার মর্নিং তাড়াতাড়ি হয়েছে, যেরকম উঠি সকালবেলায় 6টা 6:30 সেরকমই উঠেছি। চান হয়ে গেছে। হ্যাঁ, স্নান হয়ে গেছে। আজকে সকালবেলা টিফিন করিনি, ছেলের স্কুল কালকের থেকে, তো তার জন্য আজকে ভাবলাম যে আজকে টিফিনটা না করলেও হয়। তো আজকে স্কিপ করে গেলাম, টিফিনটা করিনি। মানে সব দই চিড়ে আর পাউরুটি মাখন এইসব খাওয়া হয়েছে। আর এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আমি, মানে বসাবো আর কি, কাটাকুটি করছি। ডাঁটাটা ছিল অনেক দিনের, মানে অনেক দিন, সপ্তাহখানেক হয়ে গেছে, কীরকম হয়ে গেছে ডাঁটাটা। তো ভাবলাম ফেলে দেবো, কেন অনেকটা দাম, তো করে নিই, একটু শুক্তো মতো করবো, একটু ডাল করবো, একটু ভাজাভুজি এইসব করবো। তো তার জন্য ভাবলাম একেবারে স্নান করে নিয়েই রান্নাটা বসাই, আর না হলে বেলা হয়ে যায়। আর মিষ্টি তো স্কুলে যাবে। হ্যাঁ, কি বাইরে কি রোদ, কী করে যাবে, কষ্ট। ছাতা নিয়ে চলে যাও। হ্যাঁ, আর কি করবো, স্কুলে তো যেতে হবে বল। হ্যাঁ। আর টিফিন তো কি খেলি তুই টিফিন? পাউরুটি না? হ্যাঁ, আর নিয়ে যাবি ম্যাগি। ম্যাগি নিয়ে যাবি। একদিন টিফিন না করলেও কিন্তু ঝামেলা, সত্যি কথা। হ্যাঁ। রুটি টুটি করলে কিন্তু পেট ভরা খাবারও হয়ে যায়, ও স্কুলেও নিয়ে যেতে পারে। আর টিফিন যদি না করি তো অনেকটা ঝামেলা হয়ে যায়, যে কী নিয়ে যাবে না নিয়ে যাবে। তো চলো আমি এদিকে কাটাকুটি করে রান্না বসিয়ে দেবো, তারপরে তোমাদের সাথে খাবারের সময় শেয়ার করছি। তো খেতে বসে গেছি, খাওয়ার টাইমে চলে এসেছি, রান্না বান্না হয়ে গেছে, তখন ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর এই দেখো শুক্তো করেছি, এই যে বড়া, মানে বেসনের বড়া দিয়েছি করে আর কি দিয়েছি ওর মধ্যে। এই শুক্তোটা খেতে দারুণ লাগে। আর করেছি এই যে টক ডাল, আম ডাল, আর এই পটল ভাজা। আমি তো এসব কিছু খাবো না, আমি শুক্তো দিয়ে ভাত খাবো, আর যদি কেউ ডিম ভাজা খায় তো খাবে। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। আর তোমাদের দাদা এখনও আসেনি, আমার খুব জোর খেতে পেয়েছে। ছেলেকে বললাম বাবু একটু ভিডিও করে দেয়, আমি খেয়ে নিই। আমি খেয়ে নিচ্ছে, তারপর তোমার দাদা যখন আসবে তখন খাবে। এখন আর 1টা বাজেনি, তো চলো খেয়ে নিই। কি হঠাৎ করে সন্ধ্যেবেলা শাড়ি পরেছেন? সন্ধ্যেবেলা রান্নার সময় একটা রিলস করার ছিল, মাথায় এলো হঠাৎ করে, তাই একটা ছাপা শাড়ি খুঁজে খুঁজে পেলাম। এই মানে ছাপা ব্যাপার। শাড়িগুলো রেখে দিয়েছি কিন্তু খুঁজে পাচ্ছি না, এই একটা পেলাম। তো এখন এই রান্না করছি। কি করলে? ওই আলু কুমড়োর তরকারি, ছোলা দিয়ে তরকারি, হুম। আর হচ্ছে লুচি। তাই তো? লুচি ছাড়া তো কেউ তোমরা খাবে, আমি তো ভাত খাবো। হ্যাঁ, তাই বসিয়ে দিয়েছি। কি গরম লাগে, গরম লাগছে। গরম লাগে, এই যে বসে দিয়েছি। আর তুমি একটু ময়দাটা মেখে দেবে, আজকে অল্প ময়দা মাখতে হবে, তুমি খাবে না, না। দাদা নেই, 4 জন। 4 জন্য অল্প একটু। গরমের সময় কে কত খাবে। হ্যাঁ, মেয়েকে দিই, আবার ছেলেকে আনতে যেতে হবে, পড়তে গেছে। কটা বেরোবে? 8:40 নাগাদ বেরোবো, এখন দেরি আছে। তো এদিকে বসে দিয়েছি, ও মেখে দিলে করে নেবো লুচিটা। লুচিটাও দেরি করেই করবো, 8:30 না করবো বলো। হ্যাঁ, গরম গরম খাবার। তরকারি তো করা হয়ে গেছে, আর এদিকে লুচি কটাও আমি ভেজে নিচ্ছি, কেননা 8:40 হয়ে গেছে। দেখি ফুলকে ফুলকে লুচি। এই তো, এই দেখ, হ্যাঁ, ফুলে গেছে। তো 8:40 হয়ে গেছে, এবারে ভাজতে ভাজতে 9টা বেজে যাবে, 9টা বাজবে প্রায় হয়ে গেছে। তো চলো এদিকে লুচিটা ভেজে নিই, ভাজা হয়ে গেলে তারপরে খেতে দেবো সবাইকে। তো চলে এসেছি খাওয়ার টাইমে, এখন বাজে 9:20। তো দেরি হয়ে গেছে, কেননা এখনও ছেলে পড়ে টোরে আসেনি। তো ভাবলাম মেয়েকে খেতে দিয়ে দিই, আর আমিও খাবো। এই যে ছোলা আলু কুমড়ো দিয়ে তরকারি, আমার ভালো লাগে, ভালো লাগে। আর এই হচ্ছে লুচিগুলো তো একদম ডেটিয়ে গেছে, কারণ অনেকক্ষণ ভাজা। তো চলো খেয়ে নেবো, আমিও খাবো, মুনিয়াও খাবে, তাই তো মুনিয়া? অনেকটা রাত হয়ে 9:20 হয়ে গেল। তো চলো খেয়ে নিচ্ছি, আর ভিডিওটা শেষ করছি। এখন তো বাজে 9:20। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।